গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটি সকাল দিয়ে আমি আবারও শুরু করছি নতুন করে আমার একটা ভিডিও। তো এখন আমি দেখো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, তারপরে আবার দেখো ভুট্টা কিছু সবজি দিয়ে আমি সেটা প্রেশার কুকারে একটু ছিটি দিয়ে নেব নুন হলুদ দিয়ে, কারণ সকালবেলা আমি আর তোমাদের দাদাভাই যেহেতু ভাত খাই না, তো যেদিন যেটা ইচ্ছা করি সেদিন সেটাই খাই। যেমন কখনো রুটি খাই, কখনো এগুলো সবজি সেদ্ধও খাই, কখনো বা চিড়ে খাই, ও কোনো ঠিক নেই। তবে ভাতটা খুব কম খাই, মাঝে মাঝে যেহেতু খেতে খাই, তার বেশি খাই না। তারপরে আবার ভেবেছি দুপুরের জন্য একটু শাপলা আর মোচা আর সোনামা যেহেতু মাছ টাছ এগুলো খেতে চায় না, তো ওই জন্য একটু ডাল করব সেটাই ভেবে রেখেছি। তো মোচা কাটতে এত সময় লাগে, এমনিতে সকালবেলা খুবই ব্যস্ত থাকি, তার উপর যদি মোচা বা অন্য কোনো সবজি যেগুলো কাটতে অনেকটা সময় লাগে, তাহলে না খুব তাড়াহুড়ো আমার বেড়ে যায়। তো যাই, কিন্তু আমাদের তো প্রত্যেকটা সবজি খেতে হবে। তো মোচার ঘন্টটা আমরা না ভীষণ পছন্দ করি, আর এটা আমরা একদম শুকনো মাখা মাখা খেতে পছন্দ করি, তাই জন্য আমি বেশিরভাগই এটা শুকনো শুকনো করি। কিন্তু আজকে না চিংড়ি ছিল না, যার কারণে আমি মোচাটায় চিংড়ি দিতে পারিনি, কিন্তু তাও মোটামুটি লেগেছে, খারাপ লাগেনি। অন্য মশলা দিয়ে করেছি, ঘরে চিংড়ি নেই, শুধু মাছ ছিল, যার কারণে চিংড়িটা দিতে পারিনি। চিংড়ি দিলে একটু বেশি টেস্ট হয়। সে তো মাঝে মধ্যেই খাই, দু একদিন চিংড়ি না দিয়ে খেলেও কোনো অসুবিধা হয় না। এই দেখো আমি একদমই সুন্দর মাখা মাখা করে এটা রান্না করেছি। আর সোনামা এগুলো কিছুই খাবে না, ওর ডাল আলু ভাজা এটা হলে ওর আর কিচ্ছু লাগে না, আর একটু যদি পাঁপড় দিয়ে দিই তো ও এটাই খেতে পছন্দ করে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রান্নাও হয়ে গেছে। তো সমস্ত রান্না এখানে রেখে তারপর রান্নার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো এটা পরিষ্কার সবসময় তো করা সম্ভব হয় না, যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন আমি করতে পারি না, এসে হয়তো পরে করে নিলাম। আর যেদিন একটু সময় থাকে হাতে সেদিন সুন্দর করে একটু পরিষ্কার করে নিই। তারপর চলো ঘরে গিয়ে দেখো বিছানাটা গুছিয়ে নেব। আমার সকালবেলা ওকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্না ছাড়া অন্য কোনো কাজ আমি আগে করতে যাই না, কারণ কখন যে আবার ট্রেন ধরার সময় হয়ে যাবে, তাই জন্য আগে আমি রান্নাটা সারবো, তারপরে বিছানা বা অন্যান্য সমস্ত কাজ সারবো। তার তো বিছানার কাজটা গুছিয়ে রেখে গেলে আমার একটু ভালো হয়, যেহেতু সোনামা এসেই না ওর মতো থাকবে। তো তাড়াহুড়ো করে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, কিন্তু আমার হাতে খুব একটা বেশি সময় নেই, কারণ এরই মধ্যেও আবার আমি নিজে খাওয়া দাওয়া করবো, আবার রেডি হবো, তারপরে তো আবার স্কুলে যাব। তো দেখো আমাদের একদম স্টেশনের কাছেই বাড়ি, ওই তো দেখতেই পাচ্ছ, তোমাদের একটু দেখিয়ে দিলাম ও পাশটা ট্রেন লাইন। তো মাঝে মাঝে হয়তো তোমরা আমার ভিডিওতে ট্রেনের আওয়াজ পেয়ে থাকো, যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করি, কিন্তু পেয়ে যাও মাঝে মাঝে নিশ্চয়ই। আর দেখো তারপরে আমি যে খাবারটা খাবো সেটা আমি একটু নিয়ে নিয়েছি। তো এটা আমি একটু খাচ্ছি, আর তোমাদের দাদাভাই এক বাটি খাবে। তো আমি এটাতে একটু লেবু দিয়ে নিই, তাহলে আমার এই খাবারটা খেতে ভীষণ টেস্টি মনে হয়। এমনিতেই আমার এই খাবারগুলো ভীষণ পছন্দ। তো তারপর দেখো চলে এসেছি বিকালবেলা, আর সারাদিন তেমন ভিডিও তোলা হয়নি, কারণ সোনাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করানো, দুপুরের খাওয়ানো, সমস্তটা ঝড় বয়ে গেছে। তারপরে আবার টাইমলি ওকে নিয়ে একটু ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে আবার বিকালবেলা
ও আবার বায়না করেছে, মা চলো একটু পাঁপড় ভেজে নিয়ে এসো, খাবো। তো তারপরে নিয়ে এসে দেখো আমরা দুজনে খাচ্ছি, আর শাশুড়িকেও একটু দিয়েছি, উনিও ঘরে খেয়ে নিচ্ছিল। তারপরে ও আবার একটু বাজি ফাটানো শুরু করে দিয়েছে, যে পপ বাজিগুলো আছে সেগুলো না এখন ভালো একটা ফাটছে না। তো আমি বললাম, সোনামা এটা রেখে দাও, এরপর যখন ভালো রোদ হবে তখন তুমি রোদে দিয়ে ফাটালেই হবে। তো সেটাই। আর ওর কালকে না ক্রাফট পরীক্ষা, তো সেটাও করতে হবে। তারপরে দেখো আমরা বসে বসে সেই ক্রাফটগুলো ওকে তৈরি করে দিচ্ছি। সিস্টেমটা হচ্ছে ক্রাফটের, ওকে সমস্ত কাগজ কেটে গুছিয়ে দিতে হবে, ও স্কুলে গিয়ে সেটা তৈরি করবে। তো আমি কাগজ কেটে দিচ্ছি, ওর পাপা কিছুটা হেল্প করছে, সমস্তটা ওকে গুছিয়ে ব্যাগে দিয়ে দেব। আর বাড়ি থেকে একটু আঠা নিয়ে গেলেই ওখানে গিয়ে তৈরি করতে পারবে ও নিজেই। ওকে সমস্তটা দেখিয়ে দেব, তাহলে ওর সুবিধা হবে। তো ওদের এবছরের ক্রাফটের কাজে ছিল রেইনবো, তো সেটাই করা হবে। তো আমরা এই টাইপের করব, সেটা দেখো একটু সেট করে দেখিয়েছি, আর একটু কাজ বাকি আছে সেটা করে নেব। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।